রক্ষকই যখন ভক্ষক, হাসপাতালের নিরাপদ আশ্রয়ে শিকার গৃহবধূ। হাসপাতাল মানুষের সেবার এবং সবচেয়ে নিরাপদ আশ্রয়ের একটি জায়গা, কিন্তু সেই হাসপাতালই যখন নারীর জন্য হয়ে ওঠে বিভীষিকা, তখন প্রশ্ন জাগে নিরাপত্তা আসলে কোথায়। মানিকগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতাল। রাতের আঁধারে নিরাপত্তার খোঁজে স্বামী স্ত্রী আশ্রয় নিয়েছিলেন এই সরকারি প্রতিষ্ঠানের গেটে, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, যাদের হাতে ছিল নিরাপত্তার দায়িত্ব সেই আনসার সদস্যরাই হয়ে উঠল হায়েনা। স্বামীর কাছ থেকে কৌশলে আলাদা করে নাইট ডিউটিতে থাকা 2 আনসার সদস্যের বিরুদ্ধে অভিযোগ উঠেছে এক গৃহবধূকে সংঘবদ্ধ। রোমহর্ষক এই ঘটনাটি নাড়িয়ে দিয়েছে পুরো জেলাকে। ঘটনাটি গত রোববার দিবাগত রাত অর্থাৎ সোমবার ভোরের দিকের। ভুক্তভোগী দম্পতি নারায়ণগঞ্জ থেকে একটি নিজস্ব ব্যাটারি চালিত চার্জিং ভ্যানে করে রওনা দিয়েছিলেন মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা এলাকায় তাদের শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। রাত তখন গভীর, ঘড়ির কাঁটায় প্রায় 3টা। মানিকগঞ্জ বাস স্ট্যান্ড এলাকায় পৌঁছাতেই ঘটে বিপত্তি। ভ্যান গাড়ির চার্জ ফুরিয়ে যায়। অগভীর রাতে রাস্তায় বিপদ হতে পারে ভেবে নিরাপত্তার কথা চিন্তা করে দম্পতি আশ্রয় নেন মানিকগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালের গেটে। তারা ভেবেছিলেন সরকারি হাসপাতাল, এখানে পাহারাদার আছে, অন্তত সকাল পর্যন্ত নিরাপদে থাকা যাবে। কিন্তু তাদের এই সরল বিশ্বাসই কাল হয়ে দাঁড়ায়। হাসপাতালের গেটে তখন নাইট ডিউটিতে ছিলেন 2 আনসার সদস্য, শাহাদাত হোসেন এবং আবু সাইদ। অসহায় দম্পতিকে দেখে তারা এগিয়ে আসেন, সহযোগিতার আশ্বাস দেন, কিন্তু এই আশ্বাসের আড়ালে তাদের মনে ছিল ভিন্ন পরিকল্পনা। আসতেছিলাম তো আমার হাজব্যান্ডের গাড়ি চার্জ শেষ হয়ে গেছে, আমরা ওখানে দাঁড়াইছিলাম। তো 2টা যে সিকিউরিটি গার্ড ছিল, তো ওনারা বললো যে ভিতরে আসেন। তো আসার পরে ওনারা অনেক কিছু জিজ্ঞেস করলো, এরপরে বললো 2জনকে আলাদা করে নিয়ে যাবো। পরে আমার উপরে নিয়ে আসলো, আমার হাজব্যান্ড নিচে ছিল। বাদে করা হয়েছে 2জন, মানে অনেক জোরাজুরি করার পরে মুখে হাত দিয়ে আটকে রাখছিল, আমি জানি কথা না বলতে পারি। অনেক জোরাজুরি করে আমার অনেক ভয় দেখাইছে। ভয় দেখানোর পরে আমার করছে, পরে ভয় দেখায় বলছে যদি এগুলো বলি তাহলে ভাইরাল করে দেব। এটা আমি পুলিশকে শনাক্ত করে দিয়েছি। আনসার সদস্যরা প্রথমে দম্পতিকে হাসপাতালের ভিতরে নিয়ে যান। এরপর শুরু হয় তাদের আসল নাটক। তারা বলেন এত রাতে কেন এসেছেন, কি আছে সাথে, এসব বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে। এই জিজ্ঞাসাবাদের অজুহাতে তারা স্বামী ও স্ত্রীকে আলাদা করার ফন্দি আঁটে। কৌশলে স্বামীকে হাসপাতালের নিচতলায় আটকে রাখা হয়। অন্য একটি সূত্র মতে স্বামীকে খাবার বা সিগারেট আনার কথা বলে কৌশলে গেটের বাইরে দোকানে পাঠানো হয়, আর এই সুযোগে ভুক্তভোগী গৃহবধূকে জোরপূর্বক নিয়ে যাওয়া হয় হাসপাতালের নতুন ভবনের দোতলায় নির্জন এক কোণে। সেখানে আনসার সদস্যরা ভয়ভীতি প্রদর্শন করে। ওই নারী চিৎকার করতে চাইলে মুখ চেপে ধরা হয়। তারা হুমকি দেয় যদি কোনো শব্দ করা হয় বা কাউকে কিছু বলা হয় তবে আপত্তিকর ভিডিও করে তা ইন্টারনেটে ভাইরাল করে দেওয়া হবে। এরপর পালাক্রমে ওই গৃহবধূর ওপর চলে পাশবিক নির্যাতন। রক্ষকের পোশাকে থাকা 2 নরপশু এক নিরাপদ আশ্রয়স্থলকে মুহূর্তের মধ্যে নরকে পরিণত করে। আমি নারায়ণগঞ্জ থেকে আসতেছিলাম, তো মানিকগঞ্জ বাস স্ট্যান্ডে আমার চার্জ শেষ হয়ে যায়। ভ্যান নিয়ে আসতেছিলাম, তো নিরাপদ মনে করে আমি হসপিটালে আশ্রয় নেই। তো আনসার যে রাত্রে ডিউটিতে ছিল, সে যে জিজ্ঞাসাবাদের নাম করে দোতলাতে নিয়ে এসে যে আমার স্ত্রীর সঙ্গে যে 2জন যে করছে। এটা যে আমাকে যে বাইরে নিয়ে গেছিলো, নিচতলায় যে রাখছিল আমার স্ত্রীকে দোতলায় জিজ্ঞাসাবাদ করার জন্য। তারপরে যে আমাকে দোকানে নিয়ে যায় আর মানে কিছু খাবার কিনে দেওয়ার জন্য এই নাম করে নিয়ে যেয়ে পরে আমি যখন আসি, আমার স্ত্রী বলে যে আমার সঙ্গে যে এরকমটা করছে, এক কথায় করেছে। পরবর্তীতে আমি যখন জানতে পারলাম, আমি তাৎক্ষণিক যে থানাতে যে যে চিঠি ডায়েরি করি। ওই ভিত্তিতে এসে তারা যে আসামিকে, আমার স্ত্রী এসে আসামিকে যে শনাক্ত করে, আমি শনাক্ত করি। তারা এখন যে আমার স্ত্রীকে হসপিটালে ভর্তি করে দিয়ে গেছে। এটা প্রায় যে 5টা 6টা নাগাদ। এখন পর্যন্ত আসামি ধরা পড়লো কিনা সেটা যে আমি জানি না। তো আমি চাই যে আসামির বিচার। এটা রাত্রে কখন কি ঘটছে আমি এটা জানি না, কিন্তু সকালে ভোরে মানে
ফজরে আজানে আগে 5টার সময় একজন এসআই আসছে, ওনার 2জন কনস্টেবল নিয়ে। উনি এসে আমারে জানাইছে যে আপনার আনসার সদস্যরা এই ঘটনাটা ঘটাইছে। এই জন্য আপনাদের ব্যবস্থা? আমাদের ব্যবস্থা আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষরে জানাইছি, তারা যে ডিসিশন নেবে সেটাই। বর্তমানে তারা কোথায় আছে? বর্তমান তারা পুলিশ হেফাজতে আছে। নির্যাতনের পর আনসার সদস্যরা ভুক্তভোগীকে ছেড়ে দিলে তিনি নিচে নেমে আসেন। কান্না জড়িত কণ্ঠে স্বামীকে পুরো ঘটনা খুলে বলেন। ভোর হয় আনুমানিক 5টার দিকে আমাদের ইমার্জেন্সি মেডিকেল অফিসার আমাকে ইনফর্ম করে যে একজন আফরোজা নামের এক মেয়ে আমাদের আনসার সদস্য দ্বারা ধর্ষিত হওয়ার ঘটনা আমাকে কমপ্লেন করে। তো সেই ক্ষেত্রে আমাদের সাথে সাথে আমরা ওই মেয়ের ইমার্জেন্সি থেকে ভর্তি করে আমাদের গাইনোকোলজিক্যাল ডিপার্টমেন্টে তাকে চিকিৎসার জন্য ব্যবস্থা করি এবং অলরেডি আমাদের গাইনোকোলজিক্যাল ম্যাডামরা তাকে পরীক্ষাও করেছেন। আর এটা তদন্তের মধ্যে আছে। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এডি মহোদয়, তত্ত্বাবধায়ক স্যারও ব্যাপারটা জানেন এবং ভিকটিমের স্বামীও থানায় অভিযোগ করেছে এবং আইনগত ব্যবস্থা পুলিশের মাধ্যমে যেটা দেশের আইনে আছে সেটাই ব্যবস্থা। ভুক্তভোগীর স্বামী বলেন, আমি ভেবেছিলাম হাসপাতাল নিরাপদ জায়গা। আনসাররা বলল জিজ্ঞাসাবাদ করবে, আমাকে নিচে আটকে রাখলো আর আমার স্ত্রীকে দোতলায় নিয়ে গেল। পরে ফিরে এসে শুনি ওরা আমার স্ত্রীর সাথে এমন জঘন্য কাজ করেছে। আমি এর বিচার চাই। ঘটনার সম্পর্কে আমি তেমন কোনো কিছুই জানি না। কেউ আমার কাছে কোনো অভিযোগও করে নাই বা কেউ কিছু আমাকে বলে নাই। বলতে পারেন যে এই ব্যাপারে অ্যাকচুয়াল ফ্যাক্ট আমি কোনো কিছুই বা কোনো টাইম বা কী হয়েছে সেটা সম্পর্কে আমি তেমন কিছু জানি না। সরাসরি আমাদের রিক্রুট না, তারা হচ্ছে আমরা আনসার জেলা কমান্ড্যান্টের কাছে সদস্য চাই, হয় 10 জন 20 জন এরকম সদস্য চাই। তারা বাই রোটেশনে আমাদের কাছে সদস্য পাঠান। এখন আপনারা বা আমি যেটা শুনলাম যে আনসারদের দ্বারা একজন মানে একটা অপ্রীতিকর বা এইরকম কোনো ঘটনা ঘটছে এবং সেটা পুলিশের কাছে হচ্ছে ইনফর্ম করা হয়েছে এবং পুলিশরা তারা খুব সম্ভবত তাদের কাস্টাডিতে নিয়েছে ওই আনসার সদস্যদের। এইটুকুই আমি যতটুকু জানি। ভোর তখন প্রায় 4টা থেকে 5টা। মানিকগঞ্জ বাস স্ট্যান্ড এলাকায় টহল দিচ্ছিল সদর থানা পুলিশের একটি টিম। ভুক্তভোগী দম্পতি সাহস সঞ্চয় করে পুলিশকে বিষয়টি জানান। ঘটনা শুনে পুলিশ দ্রুত অ্যাকশনে যায়। মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলমের নির্দেশে তাৎক্ষণিকভাবে হাসপাতালে অভিযান চালায় পুলিশ। হাসপাতালের দায়িত্বরত সকল আনসার সদস্যকে লাইন করে দাঁড় করানো হয়। ভুক্তভোগী নারী নির্ভয়ে শনাক্ত করেন সেই 2 নরপশু শাহাদাত ও আবু সাইদকে। ঘটনাস্থল থেকেই অভিযুক্ত 2 আনসার সদস্যকে আটক করে পুলিশ। ভুক্তভোগী গৃহবধূকে চিকিৎসার জন্য দ্রুত ভর্তি করা হয় হাসপাতালের গাইনি ওয়ার্ডে। সেখানে ডাক্তারি পরীক্ষার মাধ্যমে আলামত সংগ্রহ করা হয়েছে। ভোরবেলায় মানে আনুমানিক 4টা থেকে 4:30 এই সময় এই ভিকটিম আসলে একটা ভ্যান গাড়িতে তার হাজব্যান্ডের সাথে ছিল। আমাদের যে টহল টিম তাদের জিজ্ঞাসাবাদে ওরা জানাচ্ছিল যে ওরা হসপিটালে আসলে অনেক রাত হওয়ার কারণে ওরা হসপিটালে ছিল। হসপিটালে ওরা নিরাপদ আশ্রয়ের জন্য আসছিল। এখানে এসে আনসার সদস্য কর্তৃক ওরা র্যাপ হয়েছে। এটা আমাদের মানিকগঞ্জের এই ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল সমাজের পতন কতটা গভীরে পৌঁছে গেছে। যারা নাগরিকদের জানমালের নিরাপত্তা দেবে সেই আনসার সদস্যদের হাতেই যখন হাসপাতালের মতো পবিত্র জায়গায় নারী লাঞ্ছিত হন, তখন সাধারণ মানুষ যাবে কোথায়? এলাকাবাসী এবং সুশীল সমাজের দাবি কেবল আটক বা সাময়িক বরখাস্ত নয়, দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে এই 2 অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এমন হীন কাজ করার সাহস না পায়। ডেস্ক রিপোর্ট, নিউজ মাস্টার বিডি।